रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मुझे मजा मुझको फिर जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। मौला तू करम कर दे, आसान सफ़र कर दे, अब मेरी दुआओं में तू ऐसा असर कर दे। दीदार नबी कर लूँ रमजान के महीने में, दीदार नबी कर लूँ रमजान के महीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। जहाँ मस्जिद नबवी के मीनार चमकते हैं, जहाँ शम्स कमर तारे दिन रात संवरते हैं, बैठे हैं सभी तालिब आका के सफीने में, बैठे हैं सभी तालिब आका के सफीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। बस अर्जू इतना ही मैं सहरी वहाँ खाऊं, और लुत्फ खजूरों का हर वक्त वहाँ पाओ। इफ्तार करो जाकर जमजम के नतीने में, इफ्तार करो जाकर जमजम के नतीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। ऐ काश मेरे मौला ए शहर मेरा होता, मैं उसमें जिया होता, मैं उसमें मरा होता। हिस्सा भी मेरा होता रहमत की खजीने में, हिस्सा भी मेरा होता रहमत की खजीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना। মুসাফিরি জুলুম রুখে দিতে হতো না দেরি, আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান নুই ঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে,
তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সাড়া দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ें ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला लिका रब्बिही फलयामल अमलन सालिहा वला युशरिक बिइबादति रब्बि अहदा আমার আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আশা রাখি যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখি ফালিয়ামাল আমালান সালিহা তারা যেন ভালো ভালো আমল করে আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ পাকের এক আল্লাহর ইবাদতে যেন শিরক না করে। এই কথাটা কার? জোরে বলেন।
এ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তিনার দিদারের রাস্তা আমাদের বলে দিচ্ছেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, সবাইকে আপনারা আল্লাহর দিদারের আশা রাখেন? জোরে বলেন, আপনারা সবাইকে আল্লাহর দিদারের আশা রাখেন? আমার আল্লাহ পাক যারা আরজু রাখে তাদের কথা বলছে, যারা দিদারের আশা রাখে না তাদের সাথে কোনো ব্যাপার না। যারা দিদারের আশা রাখে আল্লাহ পাক তাদের ব্যাপারে বর্ণনা করছেন। এই দুনিয়াতে 5 কিসমের মানুষ আছে। ক কিসমের? ইবতেদাই 5 কিসমের মানুষ আছে। 1 নম্বর, যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন, আল্লাহকে দোয়া চায়। আর একদল আছে অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতটাকে সুন্দর করে দেন। আর একদল আছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আর একদল আছে ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার, আল্লাহ জান্নাতে দাখিল করিয়ে দেন, জান্নাতের আশা রাখি। মুসলমানের ছেলেরাও, হে উম্মতিরা, আমার আল্লাহ পাক তার দুনিয়াতে 5 কিসমের মানুষকে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় থাকে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকে, আল্লাহ রাস্তা রাহি যারা 5 কিসমের মানুষ আছে। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন। সারা রাত ইবাদত করে, সারা মাস রোজা রাখে, লাইলাতুল কদরে ইবাদত করে, লাইলাতুল বারাতে ইবাদত করে, 2 ঈদের রাতের ইবাদত করে, জুম্মার রাত্রে ইবাদত করে, খাস রাতগুলোই ইবাদত করে। যখনই দুয়ার পালা আসে আল্লাহ দরবারে দোয়া চাওয়ার জন্য, যখনই হাত তোলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আপনি আমার দুনিয়া সুন্দর করে দেন। বিবির জন্য দোয়া চায়, মাজির জন্য দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, ব্যবসার জন্য দোয়া চায়, বাণিজ্যের জন্য দোয়া চায়, ঘর বাড়ির জন্য দোয়া চায়, দুনিয়ার আত্মীয় স্বজনের জন্য দোয়া চায়। তার মানে সারা রাত মেহনত মুজাহাদা করে, ঠিকই কথা, সারা রাত মেহনত মুজাহাদা করার পরে যখন আল্লাহর কাছে চাওয়ার পালা আসে, আল্লাহর কাছ থেকে দুনিয়া চায়। এরা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ক্যাটাগরির লোকজন। আর একদল আছে সারা রাত ইবাদত করে, নফল আদায় করে, ফরজ আদায় করে, আল্লাহ পাকের দরবারে মেহনত মুজাহাদা করে, যখনই চাওয়ার পালা আসে, চাওয়ার পালা আসার সাথে সাথে দুনিয়ার দোয়া চায় না, আখিরাতের দোয়া চায়। কবরের সওয়ালে জবাব দেওয়ার তৌফিক ইনায়াত করেন আল্লাহ পাক। কবরে আপনি আমার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন, কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। পুলসরাতে সওয়ারি দান করেন, ডানাতে আমলনামা দান করেন। এই রকম ভাবে আল্লাহ পাকের দরবারে আখিরাতের দোয়া চায়। আর একদল আছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ পাকের দরবারে মেহনত মুজাহাদা করে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ জাহান্নামের শিদ্দত থেকে বাঁচান, জাহান্নামের গজব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, জাহান্নামের শিদ্দত থেকে বাঁচান। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। এই একদল লোক আছে। আর একদল লোক আছে যারা আল্লাহ পাকের দরবারে জান্নাতের আশা করে, সারা রাত মেহনত মুজাহাদা করার পরে আল্লাহ পাকের দরবারে জান্নাতের দোয়া চায়, জান্নাতে প্রবেশের দোয়া চায়, হুর চায়, গেলেমান চায়, উপচভরা পানপাত্র চায়, সারাবান তহুরা চায়, অনন্তকাল আবাদান জীবন সুন্দর চায়, আল্লাহর কাছে জান্নাত চায়। আর একদল লোক আছে, এ তো গেলে 4 দলের কথা। আর একদল লোক আছে, এই একদল লোকেরা আল্লাহর পাকের কাছে মেহনত মুজাহাদা করে দুনিয়া চায় না, আখিরাত চায় না, জাহান্নাম চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না, জান্নাতের আশা করে না। এই একটা দল আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছ থেকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ চেয়ে থাকে। আল্লাহ পাকে কি চায়? আল্লাহ পাকে কি চাই বলেন? আল্লাহ চায়।
এরা হচ্ছে আশেকে খুদার দল, এরা হচ্ছে ফানাফিল্লার দল, এরা হচ্ছে আল্লাহ পাকের আশেকদের দল। আল্লাহ পাক সবচেয়ে বড় তাবকা এদের ঘরে দান করেছে। এবার আপনারা আপনার দোয়ায় কি চান আপনারা জানেন? কথা বলেন। মাসের পর মাস চলে যায়, আমাদের খেয়ালই থাকে না, আমরা আল্লাহর কাছে দিদারের দোয়া চাই না। চিন্তা করে দেখেন না, কেন আমরা তো সেই লেভেলের লোক নয়। হ্যাঁ, তাহলে 5 দল। এক দল দুনিয়া চায়, এও ঠিক রাস্তায় আছে, এগুলো চাওয়া যাবে না, চাওয়া যাবে, এও ঠিক রাস্তায় আছে। আল্লাহ তো শিখিয়েছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়া চায়, একদল আখেরাত চায়, একদল জাহান্নাম থেকে বাঁচতে চায়, একদল জান্নাতে যেতে চায়, আর এক দল আল্লাহ পাকের সাথে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের বিসারাতে ইলাহির দোয়া চাই, দিদারের দোয়া চাই, আল্লাহর সঙ্গে দিদারের সওদা করে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই যে আল্লাহর দল, যে আল্লাহ চাই, যারা আল্লাহকে দেখতে চায়, এই দলের আবার 5টা ভাগ আছে। শুধু আল্লাহর দলের 5টা ভাগ। যারা আল্লাহ চায়, আল্লাহর দিদার চায়, এই দলের কটা ভাগ বলেন? 5টা। প্রচুর হুড়োহুড়ি হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, কিছু করার নেই, বড় জলসা তো, বড় জলসা এরকম হয়। কিন্তু আসল মাকসাদ ভুলে গেলে হবে না। কি করতে এসেছেন? হই হই করতে? হ্যাঁ, মাদ্রাসা দেখতে এসেছেন না ওই বাজারে ঘুরতে এসেছেন? মাকসাদ কি? ওয়াজের মজলিস, একটু ওয়াজ শুনবো, নিজের জীবনগুলোকে ঠিক করে নেবো। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মেন উদ্দেশ্য ভুলে গেলে হবে না। দিল্লিতে গেছেন কাজ করতে, শোনার কাজ, সে শোনার কাজ না করে এ মাথা সে মাথা পার্কে ফার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যাওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ, এসছেন ওয়াজ শুনতে। কোথায় যাচ্ছ? বলে ওইদিকে ওই আমিনিয়া মাস আর 3 দিনের জলসা হয়, সেই জলসায় যাচ্ছে। তো জলসায় এসছে, জলসায় বসতে হবে তো, এ মাথা মাথা ঘুরলে তো হবে না। তাহলে 5 দল আছে, আমাদের মধ্যেই আছে, এখানেই হয়তো বসে আছে 5 ক্যাটাগরির লোক, 5 দলের লোক। তার মধ্যে সবচেয়ে আলাদা দরজা কোনটা? যারা আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে আল্লাহ চায়, আল্লাহর কাছে আল্লাহ চায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা এই রাহে সুলুকে থাকে, আল্লাহ দিদারের আরজু রাখে, আল্লাহ দিদারের তামান্না রাখে, এই দলকেও আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিয়েছেন। এই দলও 5 ভাগে বিভক্ত। এক দলের নাম হচ্ছে, একটা হচ্ছে রাহে সুলুক, হচ্ছে 5 বিভক্ত, 5 রকমের। একদল হচ্ছে সুলুক লিল্লাহ, একটা হচ্ছে সুলুক লিল্লাহ, আর একটা হচ্ছে সুলুক বিল্লাহ, আর একটা হচ্ছে সুলুক ফিল্লাহ, আর একটা সুলুক ইলাল্লাহ, আর একটা হচ্ছে সুলুক মা আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, 5 দলে বিভক্ত। একটা হচ্ছে সুলুক লিল্লাহ, আল্লাহর জন্য সুলুক, আল্লাহর জন্য সুলুক, সুলুক ফিল্লাহ, আল্লাহর মধ্যে সুলুক, আর সুলুক বিল্লাহ, আল্লাহর সুলুক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য, আল্লাহকে নিয়ে সুলুক, এই রকম ভাবে সুলুক মা আল্লাহ, সুলুক ইলাল্লাহ, 5 দলে বিভক্ত। 5 দলে বিভক্ত। এর সবচেয়ে উঁচু তাবকা হচ্ছে সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। যে রাস্তায় আমার রাসূলুল্লাহ ছিলেন, যে রাস্তায় আমার রাসূলুল্লাহ ছিলেন, সুলুক মা আল্লাহতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের যে সম্পর্ক ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। সুলুক মা আল্লাহটা কি আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুলুক মা আল্লাহর মাকামে আছেন, সুলুক মা আল্লাহর মাকামে আছেন। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আম্মা ঈসা সিদ্দিকা হুজুর আমার হাজির হয়ে গেছেন, আমার আম্মা জান হাজির হয়ে গেছেন। যখনই হাজির হয়ে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন।
থাকার সাথে সাথে হুজুর পাক তো সুলুক মাল্লাতে আছে, কোনো খেয়াল নেই। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, কে তুমি বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নাম হচ্ছে আয়েশা, আমি হচ্ছে আয়েশা। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আয়েশা কে? আয়েশা আবার কে? বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, আয়েশা হচ্ছে আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা। বলার সাথে সাথে হুজুর বললেন, মান আবু বকর? আবু বকর আবার কে? হুজুর পাক সাল্লাল্লাহু কে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, আবু বকর হচ্ছে আবু কুয়াফার বেটা, আবু কুয়াফার বেটা। বলার সাথে সাথে হুজুর বললেন, মান আবু কুয়াফা? মান আবু কুয়াফা? আবু কুয়াফা আবার কে? হুজুর পাক সাল্লাল্লাহু আয়েশা ভুলে গেছে, আবু বকর ভুলে গেছে, আর আবু কুয়াফা ভুলে গেছে। হুজুরের কোনো খেয়াল নাই, হুজুর আল্লাহর সুলুক মাল্লাতে আছে, নিজেরও কোনো খেয়াল নাই। হুজুরের শুধু আল্লাহর খেয়াল, হুজুরের শুধু আল্লাহর খেয়াল। সুলুক মাল্লাতে কোনো খেয়াল থাকে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ থাকে, আর কিছু থাকে না, আর কিছু থাকে না। ওই সময়তে হাদিস পাকটা এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহকে আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আপনি কে? যখন হুজুর পাক কাউকে চিনতে পারছে না, আম্মা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মানান্তা? আপনি কে ইয়া রাসূলুল্লাহ? মানান্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? বলার সাথে সাথে হুজুর উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আম সমাজে বলা যাবে না, কারণ সব জিনিস সবাই সহ্য করতে পারে না। শুধু এটুকুন বলে দিয়ে যায়, হুজুর পাক সাল্লামের মাকাম আমার আল্লাহ বারাউল ওরা করেছে, বারাউল ওরা করেছে, হুজুরকে আল্লাহ সেরা করেছে। কে আছে নবীর মতন? কে আছে রাসূলের মতন? কে আছে তহার মতন? কে আছে ইয়াসিনের মতন? কে আছে মুদাসসিরের মতন? কে আছে মুজাম্মিলের মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, আকা মাওলা রাসূলুল্লাহর মতন কাউকে পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু ব্যাপারে আমি শুধু এটুকুন বলে দিয়ে যাই, আল্লাহ মাওলা, রসুলও মাওলা, আল্লাহ অলি, নবীও অলি, আল্লাহ করিম, নবীও করিম, আল্লাহ রহিম, নবীও রহিম, আল্লাহ রউফ, নবীও রউফ, আল্লাহ আজিজ, নবীও আজিজ, আল্লাহ আজিম, নবীও আজিম, আল্লাহ মাহমুদ, হুজুরকে আমার আল্লাহ মুহাম্মদ বানিয়েছে। হুজুর পাক সাল্লামকে আল্লাহ সেরা করেছেন, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাম যখন সুলুক মাল্লাতে চলে যেতেন, হুজুরের কোনো খেয়াল থাকতো না। আর এই হাল হুজুর পাকের কখন হয়ে যেত? এই হাল আজান শোনার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহর হয়ে যেত। যখনই মাহবুবের ডাক এসে যেত, হুজুর সুলুক মাল্লাতে চলে যেতেন। জোরে বলেন সুবহান। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যে এক কথা বলি শোনেন, যারা চাঁদা দিচ্ছেন একটু বসেন না, চাঁদা লোবো তো। হ্যাঁ, কেন অযথা ডিস্টার্ব করছেন? বসেন না। কত চাঁদা নিতে পারো দেখবেন, দাঁড়াও না, আমি লোবো তো চাঁদা, দেখবো কত চাঁদা দিতে পারে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, একটু বসে শোনো, এখানে তো তারাবির নামাজ হবে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক সাল্লাম সুলুক মাল্লাতে কখন চলে যেতেন? যখনই আজান শুনতে পেতেন। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আমার মুফতি আজম মেজলা হুজুর পীরকে বলে হাদিসটা অজ করতে করতে শোনাতেন, বলতেন যখন হুজুর পাক আজান শুনতেন, হুজুর পাকের কানে যখন আজান চলে যেত, হুজুর পাক সাল্লামকে আর চেনা যেত না। আজান শুনলে হুজুর পাককে আর চেনা যেত না। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা হুজুর বলছেন, আমি 1 তারিখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছি। আবু হুরায়রা হুজুর হচ্ছে রসুলুল্লাহর ম্যানেজার ছিলেন। হুজুর পাকের কি ছিলেন? ম্যানেজার। মানে হুজুর পাকের তো অনেক বিবি সাহেব, আমাদের অনেক আম্মা যান
কার ঘরে চাল লাগবে, কার ঘরে ডাল লাগবে, কি তরকারি লাগবে, এসব হিসাবগুলো আবু হুরায়রা হুজুরের কাছে থাকতেন। আবু হুরায়রা হুজুর বলে একদিন কথা হচ্ছে, এই দুনিয়ার কথা হচ্ছে, এই চাল ডালেরই কথা হচ্ছে, হঠাৎ করে আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমি হুজুর পাকে দেখে আর চিনতে পারলাম না। আজানটা যখনই কানে পড়লো আমি হুজুর পাকে দেখে আর চিনতে পারলাম না, হুজুর পাকও আমাকে আর চিনতে পারলো না। যেন আমি জীবনে রাসূলুল্লাহকে দেখিনি, এমন হয়ে গেছে হুজুর পাক আর চিনতে পারিনি। আর হুজুর পাক এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করলেন যেন হুজুর পাক আমার সঙ্গে কোনোদিন দেখা করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুক মহল্লাতে যখন আজান হয়ে যেত, হুজুর সুলুক মহল্লাতে চলে যেতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল এমন হয়ে যেত, সাহাবারা বলে আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা নবী পাককে আর চিনতে পারতাম না, নবীও আমাদের ঘরে আর চিনতে পারত না। এ নবীর উম্মত উম্মতিরা, আম মুসলমান আমরা হচ্ছি, আম মুসলমান। আমাদের জন্য হুজুর পাক বলেছেন নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি খোদাকে দেখতে আরম্ভ করেছো, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও, যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে চিন্তা করো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। এই মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আমাদের জন্য হুজুর পাক বলেছেন, আম মুমিনদের জন্য বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল কি হতো? যখন হুজুর পাক আজান শুনতেন হুজুরের আর কোনো খেয়াল থাকতো না, হুজুর মসজিদে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যেতেন। যে সে মসজিদে নববী শরীফে থাকতো, রু আর মসজিদে নববী শরীফে থাকতো না। রু উঠতে উঠতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে হাবিবুল্লাহ রু আল্লাহর দিদারে চলে যেত। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সুলুক মা আল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ তিনিও তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, কথা ঠিক না বেঠিক বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ হ্যাঁ সুলুক ইলাল্লাহতে ছিলেন, সুলুক ইলাল্লাহতে ছিলেন। আল্লাহ দিদার পাইনে, আল্লাহ পাকের দিদার পাইনে, কারণ তিনি দোয়া চেয়েছিলেন রব্বি আরনি আনজুর ইলাইক, या रब तू मुझे दीदार दे दे, मुझे दीदार दे दे, अपने आप को दिखा। দুটো দুটো চলে এসেছে, একটা আমি একটা তুমি, এজন্য দিদার পাইনি। সুলুক মা আল্লাহতে আমি বলে কোনো শায় নেই, শুধু আল্লাহই থাকে একবার। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 5 কিসমের মানুষ, কয় কিসমের মানুষ বলেন? 5 কিসমের। একদল আল্লাহর দিদারের আশা রাখে। এবার আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করি, যদি প্রশ্ন জাগে, প্রশ্ন যদি কেউ করে, আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ দিদার চান, উত্তর কি আসবে বলেন? আপনারা সব আল্লাহ দিদার চান না চান না? চান না চান না? দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, হ্যাঁ, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ গেরা, কেউ মৌলি সাহেব, কেউ হাফেজ সাহেব, কেউ আম মানুষ, কেউ চাষিবুসি, তাই তো নাকি? আমরা সবাই কি চাই বলেন? বলেন আল্লাহর দিদার চাই। আমরা সবাই আল্লাহর দিদার চাই। আমার আল্লাহ পাক ফামান কানা বলেছেন। এই ফামান কানা বলে আমার আল্লাহ কাউকে বাদ দেননি, সবাইকে শামিল করে নিয়েছে একবার। জোরে বলেন। আল্লাহ বলেছেন যে কেউ, সে রাজাও হতে পারে, প্রজাও হতে পারে, বড় লোক হতে পারে, গরিবও হতে পারে, আমিরও হতে পারে, ফকিরও হতে পারে, পুলিশ সাহেবও হতে পারে, আম লোকও হতে পারে, বড় আলেম হতে পারে, আর বড় জাহেলও হতে পারে। যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে, আরজু রাখে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক
সকলকে আমভাবে বলে দিয়েছেন যে কেউ আমি আল্লাহ আমার দিদারের আশা রাখে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার আল্লাহ দিদারের যারা আশা রাখে, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ দিদারের যে কেউ আশা রাখে, তবে শুনে রেখে দেন আশা রাখতে হবে, আশা রাখতে হবে। যে আল্লাহর দিদারের আশা রাখে না, আমার আল্লাহ তারও দিদারের আশা রাখে না। যে বান্দা আল্লাহ দেখার ইচ্ছা রাখে না, আল্লাহও সে বান্দার দিদারের ইচ্ছা রাখে না। তবে হ্যাঁ, যে বান্দা আল্লাহ দিদারের আরজু তামান্না রাখে, যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে, আমার আল্লাহ ওই বান্দার দিদারের আশা রাখে। যে আল্লাহ দিদারের আশা রাখে, আমার আল্লাহ তার দিদারের আশা রাখে। একবার জোরে বলেন, একে জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রাত্রেবেলায় পূর্ণিমের চাঁদ, পরিষ্কার পুরো চাঁদ পূর্ণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আসমানের তলায় বসে আছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বলে, আমার সাহাবারা চাঁদ দেখাখো। সবাই চাঁদ দেখলেন। বলে চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে যেমন চাঁদ পরিষ্কার দেখছো, ওরম পরিষ্কার তোমরা আল্লাহ দেখতে পাবে। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। এই কোচ ওখানে বসো তো, জুতো নিয়ে বসো তো, কাউকে আসতে দেবে না। হ্যাঁ, ওখানটা নয়, একদম ওই মাথায় যাও। হ্যাঁ, শুনছেন আপনারা? আর ওখান থেকে কাউকে আসতে দেবেন না। এমনি রমজান মাস ইফতার করে আর ওয়াজ ভাল লাগে, তাও আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে 2-1 কথা বলছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যে শোনেন না, ইনশাল্লাহ আল্লাহ বদলা দেবেন। আল্লাহ ওয়াজ আর হচ্ছে নাকি? ওয়াজের মজলিসে সব হচ্ছে, ওয়াজ হচ্ছে না। আল্লাহ মাফ করে। হ্যাঁ, গেল্লা হচ্ছে, গিবত হচ্ছে, হ্যাঁ পরচর্চা হচ্ছে, পরনিন্দা হচ্ছে, হাসি মজাক হচ্ছে, গান হচ্ছে, নাচানাচি হয়ে যাচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, জুতো ছুড়াছুরি হচ্ছে, সব হচ্ছে। ওয়াজ হচ্ছে কোথা? কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। এখানে তো প্রচুর মাদ্রাসার ছাত্ররা বসে আছে। হ্যাঁ, ইনারা কিন্তু এর পরের, ইনারা কিন্তু ইনি এলো কি করে এখানে? কে পাহারা দিচ্ছে? এই ছেলে, এই তোর কান ধরে মুলে দেবো, যাই দিকে যা, যা শয়তান কোথাকারে। তা জ্ঞান বুদ্ধি নেই তোমার? লোকের সামনে দিয়ে যাচ্ছ, বিয়াদব কোথাকারে। মানুষের সামনে দিয়ে যা কত বড় বিয়াদবি জানেন? এটা ওয়াজ হচ্ছে, সামনে দিয়ে দৌড়াচ্ছে, যাই দিকে যা, বদমাইশ কোথাকারে। আল্লাহ মাফ করেন। কিছু মনে করেন নে, কুরাইশ বংশ তো হঠাৎ করে রেগে যায়। আল্লাহ মাফ করে। মা আসার ছাত্ররা বসে আছে, এবার ইনারা ওয়াজ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, হাত জোর করে বলছি, খবরদার রাসূলুল্লাহর দিনকে নষ্ট করেন নে। আমার হুজুর পাক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, আলেম উলামা দেখো নবীদের ওয়ারেস করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। হ্যাঁ, নবীরা কিভাবে আল্লাহর দিনের খেদমত করেছে বা চিন্তা করে দেখো। হ্যাঁ, এরা কি মেহনত মুজাহাদা করেছে। চকচকে জামা পরে গাড়ি চেপে দিনের কথা বলা আলাদা, আর পেটে পাথর বেঁধে হ্যাঁ খননকালের খন্দকের যুদ্ধে পাহারা দেওয়া আলাদা, দিনের খেদমত আলাদা। কথা ঠিক না বেঠিক বলেন? মুরগা মুসাল্লাম খেয়ে, চাপ মুরগি খেয়ে দিনের খেদমত আলাদা, পয়সা নিয়ে দিনের খেদমত আলাদা, আর পেটে পাথর বেঁধে হ্যাঁ নিজের বাপের গর্দান কেটিয়ে দিনের খেদমত করা আলাদা। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ মাফ করে। সব রেশমে রেওয়াজ হয়ে গেছে, রেশমে রেওয়াজ হয়ে গেছে। 2-1 কথা বলছি শোনেন। হ্যাঁ, সবার কাছে শুনতে পারবে না। আল্লাহ পাকে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছি। হ্যাঁ, যা হবে এর মধ্যেই হবে। আমি নিয়ত করলিস, যা হবে এর মধ্যেই হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, এর মধ্যেই হবে। কাকে কার কদম ধরে উঠবে
কার কদমে চুমু দেবে জানুনি? সারা বিশ্বের মালিক বাদশাহ আল্লাহ করেছিলেন জুলকারনাইন, বাদশাহ সেকেন্দার। এসব ছেলেরা তার নামই জানে না, কে সেকেন্দার চেনেই না। কিন্তু সারা পৃথিবীর বাদশাহ ছিল, 4টে বাদশাহ ছিল, 2টো মুসলমান 2টো কাফের ছিল, সারা পৃথিবী রাজত্ব করেছে। হ্যাঁ, সেকেন্দারের নামই জানে না, সারা পৃথিবীর মালিক ছিল। উল্টো দিকে বেলালকে সবাই চেনে, বেলালকে কিনা গুলাম ছিল। প্রমাণ হয়ে গেল টাকা ইজ্জত নয়, রাজা হওয়াতে ইজ্জত নয়, পয়সাতে ইজ্জত নেই, বড় নেতা হওয়াতে, বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়াতে ইজ্জত নেই। মানুষ ভুলে যাবে, যেমন সেকেন্দার বাদশাকে ভুলে গেছে। ইজ্জত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আল্লাহ দিয়েছে। বেলাল গুলাম ছিল, কিন্তু আজও কোটি কোটি মানুষের অন্তরে হৃদয়ে বেলাল মওজুদ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইজ্জত তো হুজুর পাকের কদমে। যদি ইজ্জত বাড়াতে চাও হুজুর পাকের কদম ধরো, রসুলুল্লাহর কদম ধরলেই তো আল্লাহ ইজ্জত বড় করবে। তো যাই হোক, 2-1 কথা বলছি, শোনেন, বলেন ইনশাআল্লাহ আমল করবেন। আমল হচ্ছে বড় জিনিস, শুনলে হবে না। আমার মেজলা হুজুর বলতেন, শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের পালা। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দিদার বড় কথা। কার দিদার বলেন? আল্লাহর দিদার। আপনারা আল্লাহর দিদারের আশা রাখেন না রাখেন না? বলেন না, আল্লাহর দিদার আশা রাখেন না? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক দিদার দান করে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দিদার দান করবেন। আমার আল্লাহ পাক বান্দাদের ডাকবেন, হে মুসলমানের ছেলেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতে আমার আল্লাহ খিতাব করবেন, হে মুসলমানের ছেলেরা, সব জান্নাতীরা জান্নাতে ঢুকে জান্নাতের আর সৌন্দর্য দেখে, জান্নাতের রং ও রূপ দেখে তারা বেখয়াল হয়ে যাবে, তারা মগ্ন হয়ে যাবে। আমার আল্লাহ পাক হঠাৎ করে আওয়াজ দিয়ে বলবে, আওয়াজ জান্নাতীরা, এ আহলে জান্নাত, তোমরা কি আমি আল্লাহ আমাকে তোমরা কি ভুলে গেছো? তোমরা জান্নাত পেয়ে কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় আমার আল্লাহ বলবে, তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? জান্নাতীরা বলবে, না আল্লাহ, আপনাকে কি কোনোদিন ভুলা যায়? আপনাকে কি কোনোদিন ভুলতে পারে? ওই সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো 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 বলো, তোমরা কি সব ঠিকঠাক পেয়ে গেছো? ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা সব জান্নাতীদের করে জিজ্ঞাসা করবে, হুর পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে। গেলেমান পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে। জাহান্নাম থেকে বেঁচেছো? হ্যাঁ বেঁচে গেছে। জান্নাত পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুন নাঈম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতে আদন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুল ফিরদাউস, বলে হ্যাঁ পেয়েছি। জান্নাতের রিজওয়ান পেয়েছো? পেয়েছি। সব জান্নাত একে একে সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। একটা দল দাঁড়িয়ে থাকবে, তারা হ্যাঁও বলবে না, নাও বলবে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার মালাইকা ফেরেশতারা, যাও জিজ্ঞাসা করো, এই বান্দাগুলো কেন হ্যাঁও বলে না, নাও বলে না? ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দারা, কি ব্যাপার, তোমরা কেন হ্যাঁও বলুনি, নাও বলুনি? বলার সাথে সাথে ওই বান্দারা বলবে যে আমাদের কথা এখন আল্লাহ বলেনে, আমাদের কথা আমাদের এখনো বলেনে। বলে তোমাদের আবার কি কথা? বলে আমাদের সঙ্গে আল্লাহ পাকের সাথে ওয়াদা হয়েছিল, এই জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা ছিল না, জান্নাতের ওয়াদা ছিল না, হুর গেলেমান পাওয়ার ওয়াদা ছিল না, উপচবরা পানপত্র সারাবান তোহরা বাঁধার ওয়াদা ছিল না। ওই সময় আমার মালাইকা ফেরেশতা বলবে, তোমাদের সাথে কি ওয়াদা ছিল? ওই সময় তারা বলবে, আমাদের সাথে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের দিদারের ওয়াদা হয়েছিল। বলার সাথে সাথে ফেরেশতারা চমকে যাবে। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ পাক, এরা তো আপনার দিদারের কথা বলে, ফেরেশতারাও তো কোনোদিন আল্লাহ দেখেনি, কেউ আল্লাহ দেখেনি। ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা
ফেরেশতা দেখে আল্লাহ জবাব দিয়ে বলবে, হ্যাঁ আজ আশিকদের সব কথা মেনে নেওয়া হবে। যারা যারা হুরের জন্য পেজ ইবাদত করেছিল, হুর পেয়ে গেছে, তাদের করে ঘরে ঢুকিয়ে দাও। পুরা জান্নাত ফাঁকা করে দেওয়া হবে, যে যার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। শুধু আশিকরা দাঁড়িয়ে থাকবে, আর কেউ থাকবে না। আর আমার আল্লাহ পাক ওই সব ফেরেশতাদের হুকুম দেবেন, জিবরাইল সাল্লামকে হুকুম দেবেন, পর্দা তুলে দাও। একটা পর্দা উঠে যাবে, একটা পর্দা উঠে যাবে। একটা পর্দা উঠে যাওয়ার সাথে সাথে এত নূর, এত জ্যোতি দেখবে, পর্দা তখনও পড়ে থাকবে, এত নূর, এত জ্যোতি দেখবে। আল্লাহ পাকের আশিক বান্দারা সবাই সেজদায় পড়ে যাবে, সবাই সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, মাথা তোলো, সেজদা থেকে মাথা তোলো। আর সেজদা নেই, যা সেজদা দিবার দিয়েছো, আর সেজদা নেই, মাথা তোলো। আমার আল্লাহ পাক বলবে, আবার পর্দা তোলো, আবার পর্দা তুলে দেওয়া হবে। বান্দারা সহ্য করতে পারবে না, আল্লাহ পাকের দরবারে আবার সেজদায় লুটিয়ে পড়বে। আমার আল্লাহ বলবে, আমার বান্দা সেজদা তো তোমরা দিয়েছো, মাথা তোলো, মাথা তোলো। আবার মাথা তুলে নেওয়া হবে, আবার মাথা তুলে নেওয়া হবে। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বলবে, আবার পর্দা তোলো। ওই রকম শেষ পর্দা উঠে যাবে। যখনই শেষ পর্দা উঠে যাবে, পর্দা ওঠার সাথে সাথে বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে। বেনিকাব আল্লাহ দিদার হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকবে না, বান্দার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, পরিষ্কার আল্লাহ দেখবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দেখবে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আসমানে। সূর্যের দিকে তাকিয়ে দেখো না, চোখ রাখতে পারবে? হ্যাঁ, আল্লাহকে কি করে দেখব? আল্লাহর দিদার কেমন হবে? আমার আল্লাহ পাকের হাবিব বলছে, কেন তোমরা চাঁদ দেখোনি? চাঁদ দেখলে কোনো কষ্ট হয় না, পরিষ্কার চাঁদ দেখা যায়। ওরকম পরিষ্কার আল্লাহ দেখবে। হ্যাঁ, যেমন বান্দারা আল্লাহ দেখে খুশি হবে, ওরা আল্লাহ পাকও বান্দা দেখে খুশি হবেন, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, মুসলমান আল্লাহর দিদার, এই দিদারের আশা আছে না নেই? আমি দোয়া চাই আল্লাহর কাছে, সব জায়গায় মাঝে মাঝে দোয়া আছে। আল্লাহ যখন পর্দা উঠবে একদম পেছনের কাতারে, তারপর 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 একটা পেছনের কাতার হবে, তো আল্লাহ আমাদের পেছনের কাতারে একটু আপনাকে ওইখান থেকে যেন একটু দূর থেকেও আপনার দিদার করতে পারি, এ আশা আপনাদেরও নেই? আল্লাহর দিদারের আশা আছে না নয়? হ্যাঁ, আল্লাহ পাক তিনি তিনার দিদারের রাস্তা বলছেন কি? এক নম্বর শর্ত হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ। এক নম্বর শর্ত হচ্ছে নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? জোরে বলেন। এই আল্লাহর দিদার চান তো? এই আল্লাহর দিদার চান তো? এক নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন নেক আমল, আমালান সালিহান, ভালো ভালো সব আমল করতে হবে। রাজি আছেন? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, এবং আল্লাহর ইবাদতে শরিক করলে হবে না, শিরক করলে হবে না। এই দুটো শর্ত যারা পালন করবে, আল্লাহর কসম, আল্লাহ মিথ্যা বলে না। আমার আল্লাহ বলেছেন, খুদার কসম, আল্লাহ ডেকে দিদার দিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে শরীফ আল্লাহুম্মা। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 9টা থেকে তারাবি হবে ইনশাল্লাহ, তাই তো? ও, আমার পরে তো আবার লোক আছে ওয়াজ করবে, 10টায় তারাবি। তার আগে আমার যতক্ষণ আমি বলতে পারবো, আপনার বিরক্ত যদি হয় তাহলে ছেড়ে দেবো। দু এক কথা বলবো, শুনছেন আপনারা? দুটো শর্ত আল্লাহ দিয়েছেন আল্লাহর দিদারের। আমি বড় কথা বলছি, 5 তফকা বললাম, 5-এর ওপরের তফকার কথা বলছি। তাহলে
দুটো শর্ত, একটা হচ্ছে আমালান সালেহান, ভালো ভালো আমল করতে হবে, আর একটা আল্লাহর ইবাদতে শরিক করলে হবে না। ভালো আমল করতে হবে আর ইবাদতে শরিক করলে হবে না। আমল, চুরি করাও এক ধরনের আমল, মদ খাওয়াও এক ধরনের আমল, এগুলোও আমল, এগুলো বদ আমল। এগুলো কি বলেন? বদ আমল। আল্লাহর দিদারের জন্য কি আমল করতে হবে? নেক আমল, আমালান সালেহ, ভালো আমল, সালে আমল করতে, ভালো আমল করতে হবে। একবার জোরে বলেন, আয়তো জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমালান সালেহ, ভালো আমল করতে হবে। এই আমলটা আমাদের বেশি বেশি করে করতে হবে। যদি আমরা ভালো আমল করতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। এ নবীর উম্মতিরা কি আমল করতে হবে? কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আমালান সালেহাও বলা হয়েছে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমাদের ঘরে আমল করতে হবে, নেক আমল করতে হবে। এ নবীর উম্মতিরা জেনে রেখে দেবেন, দুনিয়ায় আল্লাহ মৌসুম তৈরি করেছে। আমের একটা মৌসুম আছে, জামের মৌসুম আছে, কাঁঠালের মৌসুম আছে, আর নানা রকমের মৌসুম আছে। ওই রকম দ্বারা ইবাদতেরও আমার আল্লাহ মৌসুম তৈরি করেছেন। ইবাদতের আল্লাহ মৌসুম তৈরি করেছেন। ইবাদতের মৌসুমটা কি? ইবাদতের মৌসুম হচ্ছে রমজানের মৌসুম। ইবাদতের মৌসুম হচ্ছে রমজানের মৌসুম। সারা বছর আপনি নামাজ পড়বেন, সারা বছর রোজা, সারা বছর নামাজ পড়বেন, সারা বছর হজ করবেন, সারা বছর ইবাদত করবেন, সারা বছর যাকাত দেবেন, সারা বছর দান খয়রাত করবেন, সারা বছর 11 মাস করলে যে ফায়দা পাবেন এই রমজান মাসে করলে আরো বেশি ফায়দা পাবেন। সারা বছর ফরজ পড়লে ফরজের সওয়াব পাবেন। রমজান মাসে ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব পাবেন। সারা বছর আপনি যদি নফল ইবাদত করেন নফলের সওয়াব পাবেন। রমজান মাসে নফল পড়লে আমার আল্লাহ ফরজের সওয়াব দান করে দেবে। মুসলমান, সারা বছরই ইবাদত আমালান সালেহান করা যাবে, কিন্তু রমজান মাসকে আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? রমজান মাসে যে সওয়াব পাওয়া যায় বাকি 11 মাসে কেন? ফটো তুলছেন? ফটো তোলেন। এ ছেলে, ফটো তুলুনি। কাকে দেখাবে ফটো তুলে? সারা বছর ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, আমালান সালেহান সারা যায়, কিন্তু রমজান মাসকে আল্লাহ কি করেছেন? আমলের আল্লাহ পাক সিজন দিয়ে দিয়েছে। যেমন সারা বছর আম পাওয়া যায়, কিন্তু আমের সিজনে যে আম পাওয়া যায় সারা বছর কি সে আম পাওয়া যায়? ওই রকম দ্বারা সারা বছরই আমল হয়, রমজান মাসে যে আমল পাওয়া যায় এই আমল সারা বছর পাওয়া যায় না। তাই আল্লাহর দিদারের জন্য দুটো শর্ত, একটা আমালান সালেহান, ভালো ভালো আমল করতে হবে। এই আমালান সালেহান ভালো ভালো আমলটা এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে কামাই করতে হবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, নাসাই শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা, যিনি উহুদের ময়দানে হুজুরের জন্য 72 থেকে 80টা তীর খেয়েছিলেন, সেই আবু তালহা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু তালহা হুজুর থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন দুজনা মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুজনা মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুজনা মুসলমান একসাথে, দুজনা মুসলমান হয়ে গেলেন। দুজনা একসাথে মুসলমান হয়ে যাওয়ার পরেতে একজন আর একজনকে আগিয়ে গেল। দুজনে একসাথে মুসলমান হয়েছে, একজন আর একজনকে আগিয়ে গেল। নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, জাকাতে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি। দুজনে একসাথে মুসলমান হয়েছে, কিন্তু একজন নামাজ, রোজা, ইবাদত, আমল, জিকির, ফিকির, তাকওয়া, তাহারাতে অনেক আগিয়ে গেল, একজন পিছিয়ে গেল। যে লোকটা বেশি ইবাদত করলো, যে লোকটা বেশি ইবাদত করলো, যে আগিয়ে গেল, সে আবার যুদ্ধর ময়দানে জিহাদ করে নিজের জানকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলে। দুজন একসাথে মুসলমান হয়েছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে। একজন
আরেকজনকে হারিয়ে দিয়েছে। মানে একজন ইবাদত আমলে বেশি হয়ে গেছে, যে ইবাদত আমলে বেশি হয়েছে সে আবার শহীদ হয়ে নিজের জান কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। এখন যে বান্দাটা শহীদ হয়ে গেছে ওই বান্দাটা আগে ইন্তেকাল হয়ে গেছে, আর যে বান্দাটা ইবাদতে কম 1 বছর পরে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। একজন শহীদ হয়ে ইন্তেকাল হলো, একজন বিছানায় শুয়ে। এবার বলেন শহীদ হয়ে ইন্তেকাল এর দরজা বেশি না বিছানায় শুয়ে দরজা বেশি? শহীদের দরজা বেশি। তা দুজনেই ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুজনাই ইন্তেকাল হয়ে গেলেন, দুজনাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাত্রের বেলায় শুয়ে শুয়ে হযরত আবু তালহা স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। হযরত আবু তালহা স্বপ্ন দেখতে দেখতে তিনি দেখছেন জান্নাতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, সেই দরওয়াজার সামনে ওই দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে। আবু তালহা বলে আমিও দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে যে দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে, একজনা শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, একজনা বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। একজনের আমল বেশি, একজনের আমল কম, দুজনেই একসাথে মুসলমান হয়েছে। ওই সময়তে জান্নাতের দরওয়াজা থেকে মালাইকা ফেরেশতা বেরোলো। মালাইকা ফেরেশতা বেরিয়ে দুজনা সাহাবার মধ্যে যে সাহাবাটা আমল কম করেছে আর বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে তার হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিল। আগে তার হাত ধরে, আগে তার জান্নাত, তার হাত ধরে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করালো। দ্বিতীয় নম্বর আর একটা ফেরেশতা বেরিয়ে তারপরে এই যে শহীদ হয়েছে, বেশি ইবাদত করত, তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করালো। এমন অবস্থাতে আর একজনা ফেরেশতা বেরিয়ে আবু তালহাকে বলে, আবু তালহা ফিরে চলে যাও, এখন তোমার জান্নাতে যাওয়ার সময় হয় না। এই শুনছেন আপনারা? আমি যা হই হই হচ্ছে, কি ওয়াজ শুনছেন আল্লাহ পাকই জানে। বুঝে যাচ্ছে আমার কথা? আমি তো চিল্লে মরে যাচ্ছে এখানে, বুক রোজা রেখে উঠে ঘুম ইফতার করে কলিজা শুকিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তাহলে লাভ হবে, না হলে তো বেকার। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আমার তো কলিজা ফেটে যাচ্ছে বলতে গিয়ে। আপনারা সব বুঝতে পারছেন তো? শুনছেন আপনারা? তাহলে আবু তালহাকে বলে তোমার এখন ঢুকার ভয় না, যাও। আবু তালহা হুজুরে ঘুম ভেঙে গেছে। আমাদের এখন চিন্তা ভাবনা কি, আমাদের আলোচনা কি? পার্টি নিয়ে, রাজনীতি। কথা ঠিক না বেঠিক বলেন? চায়ের দোকানে, এখানে ওখানে, মাদ্রাসায়, মসজিদের ভিতরে, মসজিদের কাতারে বসে কানে কানে শুধু রাজনীতি ছাড়া ওইটা আমাদের বেশি ইন্টারেস্ট। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কার বউ পালিয়ে গেছে, কার ছেলে পালিয়ে গেছে, হ্যাঁ কে, এই সব নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলেন? দিনের কথা, ইসলামের কথা, শরিয়াতের কথা, জান্নাতের, এসবে আমাদের বেশি ইন্টারেস্ট নেই। বলেন না সত্য না মিথ্যে? কিন্তু সাহাবা হুজুরদের কি দুনিয়াদারি বেশি ইন্টারেস্ট ছিল আখিরাতে। আবু তালহা বলছে যে লোকটা শহীদ হলো সে কেন পরে জান্নাতে গেল? তার তো আগে জান্নাতে যাওয়ার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? যে লোকটা বেশি আমল করতো, ইবাদত করতো, আবার শহীদ হলো, সে তো আগে জান্নাতে যাবে। আর যে লোকটা কম ইবাদত করলো, কম আমল করলো, বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, সে আগে জান্নাতে গেল কেন? পেরেশান, একে শোনাচ্ছে, ওকে শোনাচ্ছে, একে বলছে, ওকে বলছে। হ্যাঁ, মোমেনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। কথা ঠিক না বেঠিক বলেন? মোমেনের স্বপ্ন সত্য না মিথ্যে? হ্যাঁ, অনেকে আবার স্বপ্ন বলে উড়িয়ে দেয়। স্বপ্ন বলে উড়াবে না, ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলাকে হযরতে জিবরাইল সাল্লাম স্বপ্নই বায়াত করিয়েছিল। জিবরাইল সাল্লাম, এটা রুহুল আমিন হুজুর লিখেছেন, গোসল করিয়েছিলেন, বায়াত করে। আম্মা ফাতেমা বায়াত করে, আম্মা আলী বায়াত করে, হযরতে মৌলা আলী বায়াত করিয়েছিলেন। স্বপ্নের কথা উড়ি, স্বপ্ন উড়ালে হবে না, এ তো কেওড়ার স্বপ্ন নয়। কথা ঠিক না বেঠিক বলেন? এ কাফেরের স্বপ্ন নেই, মুমিনের স্বপ্ন। 46 ভাগের 1 ভাগ নবুয়াতের। হ্যাঁ, আল্লাহ ওই বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাচ্ছেন আপনি, শুনছেন আপনারা? মুমিনের স্বপ্ন। এ আবু তালহা হুজুরের স্বপ্ন, একবার জোরে বলেন।
স্বপ্ন আবু তালহা হুজুরের আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্ট্যাম্প পড়ে যায় আর সন্দেহ থাকবে? হযরত আবু তালহা হুজুর সবাইকে শোনাচ্ছেন যে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। সবাই বল তাই তো, হ্যাঁ এ তো আগে জান্নাতে গেল কেন? এ লোকটা আমল কম করতো, আগে জান্নাতে গেল কি করে? বিছানায় শুয়ে আনতে গেল, আগে জান্নাতে গেল। খুব পেরেশান। কথা চলতে চলতে যেতে যেতে আমার হুজুর পাকের কানে কথা পৌঁছে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কথা পৌঁছে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহাকে ডেকে নিয়ে এসো, আবু তালহাকে ডাক করো। আবু তালহাকে ডাকা হলো। আবু তালহা কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলাম যে লোকটা একসাথেই তো দুজনে মুসলমান হয়েছে, কিন্তু একজন নামাজে রোজাতে বেশি, হজে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি, ইবাদত আমলে বেশি, নফল রোজা রাখতো, সবেতে বেশি, আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে নিজের জানকে কুরবান করে দিয়েছে। সেই লোকটা পরে জান্নাতে গেল। আর যে ইবাদতে কম, আমলে কম, আর বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, সে আগে জান্নাতে গেল। ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন হলো? স্বপ্ন দেখেছে আবু তালহা। আর উত্তর দিচ্ছে রাসূলুল্লাহ। আর লোকেরা বলে হুজুর গায়েব জানে না, হুজুর গায়েব জানে না। এ মুসলমানের ছেলেরা, আমাদের আকীদা হুজুর গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ যতদূর জানিয়েছেন জেনেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আমার হাবিব গায়েবের কথা প্রকাশ করাতে কৃপণতা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, এবার হুজুর পাক বলছে, এই আবু তালহা শোনো, একজন শহীদ হয়েছে, বেশি আমল করেছে, ঠিকই কথা। বলে একজন কি আর একজনের থেকে 1 বছর বেশি বাঁচে নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যে কম আমল করতো সে 1 বছর বেশি বেঁচেছে। বলে এই যে 1 বছর বেশি বেঁচেছে, এই 1 বছরে সে কি একটা রমজান মাস বেশি পায় নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে একটা রমজান মাস বেশি পেয়েছে। বলে আবু তালহা, বাস ওই একটা যে রমজান মাস বেশি পেয়েছে, ওই এক রমজানে শহীদ হওয়া লোকের থেকে আমার আল্লাহ বান্দারের ইজ্জত বড় করে দিয়েছে। এক রমজানে শাহাদাতের হওয়ার লোক থেকে ইজ্জত বড় করেছে। জোরে বলেন স্যার। হুজুর পাক স্টাম্প দিচ্ছে কথাতে। নাসাই শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু তালহা, এই যে লোকটা শহীদ হলো, এ একটা রোজা কম পেয়েছে। এ যদি 9টা পায়, এ 10টা পেয়েছে। এ যদি 10টা পায়, 11টা পেয়েছে। একটা বেশি পেয়েছে, 1 বছর বেশি বেঁচেছিল, বেশি পেয়েছে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু আমার আল্লাহ এই এক রমজানে এর ইজ্জত বড় করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই যে আগে জান্নাতে গেল, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তিনি বলছেন এই যে আগে গেল আর এই যে পরে গেল, যে লোকটা বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, একটা রোজা বেশি পেয়েছে, আগে ঢুকলো জান্নাতে, আর এ পরে গেল, পরস্পরই ঢুকলো। কিন্তু এই আগে ঢুকার জন্য একে অপরের ইজ্জতে জমিন আর আসমানের মতন আল্লাহর দরজা বড় করে দিল। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, সেই রমজান মাস আল্লাহ আমাদের দিয়েছেন। আমালান সালেহা, আমার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার দিদার চাও, ফালিয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। 1 নম্বর শর্ত, ভালো ভালো আমল করতে হবে। রমজান মাস আল্লাহর দিদারের আমলের মাস। একবার জোরে বলেন। মুসলমান, এই রমজানে সেহরি আছে, এই রমজানে ইফতারি আছে, এই রমজানে লাইলাতুল কদর আছে, এই রমজানে কোরআন তেলাওয়াত আছে, এই রমজানে আল্লাহর জন্য সিয়াম সাধনা আছে, এই রমজানে তারাবি আছে। একবার জোরে বলেন সুবহান। তারাবি করাকাত গো, করাকাত। এখন জুতো চোর মসজিদে থাকে, দেখেছেন? জুতো চুরি করলে চলে আসে, এরম লোক আছে না নাই? হ্যাঁ, ওরম নামাজ চোর বেরিয়েছে, বলছে 8 রাকাত। হ্যাঁ, মুসলিম শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছে আখিরি জামানে একদল আলেম বেরোবে, এরা দাজ্জালের থেকেও খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, এদের কপালে কাফের লিখা থাকবে না, এরা দাজ্জালের থেকেও খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর বলছেন এরা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। মুরব্বীরা বলেন,
যারা বাপেরা বসে আছেন বলেন, আপনারা আপনাদের বাপ দাদুর মুখ থেকে কোনোদিন শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? আরে চুপ করে বসে আছেন কেন বলেন? মুরব্বীরা বলেন, জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন 8 রাকাত। মুরব্বীরা জীবনে শুনেছেন নামাজের পরে মুনাজাত করা যাবে না? মুরব্বীরা জীবনে শুনেছেন মিলাদ কিয়াম শিরক বেদাত হারাম? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন। এসব দাজ্জাল মার্কা আলেম বেরিয়েছে, এরা তারাবির নামাজ 8 রাকাত করে দিচ্ছে। হ্যাঁ, লকডাউনের আগে, লকডাউন হলো না করোনা ভাইরাস, লকডাউনের আগে যারা মসজিদে নববী শরীফে জুম্মার এই রমজান মাসে গিয়েছে, তারা মসজিদে নববী শরীফ, মসজিদুল হারাম মানে হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি পড়ে এসেছে। আজ থেকে 10 বছর আগে পর্যন্ত 20 রাকাত তারাবি হতো, এখন তুলে দিয়েছে, এখন নামাজ কমে দিয়েছে, চুরি করে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। খুব সাবধান, তারাবির নামাজ এই রমজান মাসে একটা রাত লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। একবার জোরে বলেন সুবহান। তাহলে এই মাসকে আল্লাহ পাকের আমালান 11 মাস ভালো আমল জড়া করা যায়, কিন্তু রমজান মাসে যে আমল জড়া করা যায় আল্লাহ দিদারের জন্য, সে আমল অন্য কোনো মাসে জড়া করা যায় না। একবার জোরে বলেন সুবহান। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর দিদারের আশা রেখে এই রমজান মাসে বেশি বেশি করে আমল করতে হবে। একবার জোরে বলেন। আর দ্বিতীয় নম্বর শর্ত, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ পাকের ইবাদতে শরীক করলে হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন নাই আল হাজ্জলি, আল্লাহ বলেন নাই আজ যাকাতলি, আল্লাহ বলেন নাই আজ সালাতলি, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে আস-সাওমলি, আল্লাহ বলেছে আস-সাওমলি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহ বলেন নাই যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য। কিন্তু আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন, আল্লাহ শুধু বলেছেন আস-সাওমলি, রোজা আমার জন্য, আস-সাওমলি ওয়া আনা উযযাবিহি, আস-সাওমলি ওয়া আনা উযযাবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব, এর প্রতিদান আমি আল্লাহ দেব, এর প্রতিদান আমি আল্লাহ দেব। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ 3 রকমের। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ রিয়া, নামাজ শিরক। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ পড়া রিয়া, নামাজ পড়া শিরক। নামাজ পড়া ইবাদত, আল্লাহর জন্য নামাজ পড়ছেন, লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে ইবাদত। নামাজ পড়তে পড়তে মনে করছেন লোকেরা আমাকে দেখছে, ওরে বাপটে বাপ, লোকেরা আমাকে দেখছে, আমি নামাজ পড়ছি, লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা নামাজের মধ্যে রিয়া, এটা নামাজের মধ্যে রিয়া। আর নামাজের মধ্যে শিরককে জুনায়েদ এসেছে, নামাজ পড়ছে, আপনারা দেখছেন জুনায়েদ তার নামাজকে আরো সুন্দর করে তুলেছে, আরো সুন্দর করে সেজদা দিচ্ছে। জুনায়েদ মানুষের জন্য নামাজকে সুন্দর করছে, মানুষের জন্য নামাজের সেজদায় তাবিল করছে, সেজদাকে বড় করছে। এটা নামাজের মধ্যে গোপনীয় শিরক। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নামাজ মানুষের জন্য, আল্লাহর জন্য পড়া যায়, আবার মানুষের জন্য পড়া যায়। রোজা নামাজ আল্লাহর জন্য পড়া যায়, মানুষের জন্য পড়া যায়। যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, মানুষের জন্য দেওয়া যায়। হজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানো হজ করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ শর্ত কি দিয়েছে? ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বর শর্ত ভালো ভালো আমল করতে হবে। আর 2 নম্বর শর্ত ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে হবে না। রমজান মাসে রোজা এমন এক ইবাদত, যে রোজা রাখলো সে শিরক করলো না, যে রোজা রাখলো আস-সাওমলি বলা হয়েছে, সে তো কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। যে রোজা রাখলো কার জন্য? আল্লাহর জন্য। রোজা লোকের জন্য রাখা যায় না। হ্যাঁ, আমি তো বললাম কলিজা ফেটে যাচ্ছে, বলছিলাম না? রোজা তো নাও রাখতে পারি। আরে বলো, আমার মনের কথা তুমি জানো? আমি তো পেট ভর্তি করে খেয়ে, আর তোমাদের এখানে মুখটা শুকিয়ে, বাবা রোজা রেখেছি, কষ্ট হচ্ছে খুব, বলতে পারি তো? তাহলে আমি যদি খাই, আমি কি রোজা রাখলাম? বলেন বলেন। আমি তোমাদের যদি দেখাবার জন্য করি, তাহলে নুকে নুকে খাবো। আর যদি রোজা রাখি, রোজার শর্ত অনুযায়ী সত্যিকার যদি রোজা রাখি, আমি কাউকে দেখাবার জন্য, আপনারা নিজেরা কসমকে বলেন না, রোজা লোক দেখানি রোজা রাখা যাবে? লোককে যদি দেখাতে চান,
আপনার আম্মাকেও আপনার স্ত্রীকে যদি দেখাতে চান যে আমি রোজা রেখেছি, আপনি বাথরুমে ঢুকেও পানি খাবেন। কথা ঠিক না ঠিক বলেন? আর যদি রোজা রাখেন, এই আল্লাহর জন্যই রোজা রাখবেন। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে রোজা রাখলো কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো, এর প্রতিদান আল্লাহ দেবে। জেনে রেখে দেবেন, হাদিস পাকের মধ্যে এসেছে যে বান্দাটা আল্লাহর ইবাদত করবে, 1 থেকে আল্লাহ 70 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দেন। ধরেন 1000 দিন দান করলেন, এই মাদ্রাসায় 1000 দান করলেন, 1000 দান করলেন, নিয়ত গুণে 1000টা 35,000 হতে পারে, 40,000 হতে পারে, 70,000 হতে পারে। অন্য রিওয়ায়াত 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দিয়ে থাকেন। হ্যাঁ, 700,000 হতে পারে। 1000 দেবেন, 700,000-এর বদলা আল্লাহ দিতে পারে। কিন্তু রোজায় আল্লাহ কোনো হিসাব দেয় না। রোজা আল্লাহ বলছেন প্রতিদান আমি আল্লাহ দেবো। রোজাদারের কি প্রতিদান? খবর নিয়ে দেখে যান, যারা রোজা রাখবে আমার আল্লাহ রোজাদারের প্রতিদান আল্লাহর দিদার রেখে দিয়েছে। রোজাদারের পুরস্কার আল্লাহ দিদার। একবার জোরে বলেন। হ্যাঁ, রোজাদারের দুটো খুশি, একটা ইফতারে খুশি আর একটা আল্লাহ দিদারে খুশি। একবার জোরে বলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? বলেন বলেন। হযরতে মাহমুদ গজনবীর নাম শুনেছেন? হযরতে মাহমুদ গজনবী একদিন তিনার খাজানার ভান্ডার খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে যে যেটা হাত দেবে সেটাই তার। সোনা দানা মণি মুক্তা সব আছে, যেটাই হাত দেবে সেটাই তার। লোকেরা ছুটে ছুটে গেছে, যে সব একে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে। ওখানে হুজুরের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, ওনার খাস খাদেম ছিলেন, ওনার নাম হচ্ছে আইয়াজ। হযরতে আইয়াজ হুজুর চুপ করে বসে আছে। হযরতে মাহমুদ গজনবী বললেন, এই আইয়াজ তুমি যাবে না? বলে হুজুর যেটাই ছুঁবো সেটাই আমার। বলে হ্যাঁ। আবার বলে যেটাই ছুঁবো সেটাই আমার। বলে হ্যাঁ। আবার বলে যেটাই ছুঁবো সেটাই আমার। বলে হ্যাঁ। আইয়াজ তুমি যেটাই হাত দেবে সেটাই তোমার। হুজুর আস্তে করে উঠে মাহমুদ গজনবীর পিঠে হাত দিয়ে দিয়েছে। বলে হুজুর আমি ওইসব চাই না, আমি আপনাকে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ তো মেলে না, উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম। এ মুসলমানের ছেলেরা, জান্নাত চাও ইবাদত করে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও ইবাদত করে যাও। জান্নাতে উচ্চ উচ্চ বড় বড় ঘর চাও, সালাম দাও ঘর পাবে। জান্নাতে হুর চাও, মসজিদ পরিষ্কার করে আল্লাহ হুর দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদত করলে কোনো পাবে, কোন ইবাদত করলে কোনো পাবে। আল্লাহর দরবারে খাজানার কোনো কমি নাই, আল্লাহর দরবারে কোনো খাজানার কমতি নাই। যদি খাজানা চাও ইবাদত করো, আর যদি বলো না খাজানা নয়, খাজানার মালিক আল্লাহ চায়, বেশি বেশি করে রোজা রাখো। রোজাদার দেখরে আমার আল্লাহ দিদার দিয়ে খুশি করে। যারা হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর দিদার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো করে আমল করো। রমজান মাসে এটা বেশি বেশি করে করা যায়, সারা বছর করা যাবে, রমজান মাসে বেশি করা যাবে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আর একটা, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ পাকের সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরিক করেন না। রোজা এমন এক ইবাদত, রোজাটাই শরিক করা যায় না, রোজা আল্লাহর জন্যই রাখা যায়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? অতএব আপনারা সকলে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করে আল্লাহর দিদার, আল্লাহর আরজু তামান্না করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আসেন হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কা শরীফে মদিনা শরীফে যাওয়া হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে মদিনা শরীফে হিজরত করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মদিনার মানুষেরা হুজুরকে দেখে একটা নাগমা পড়েছিলেন। কি বলেছিলেন? তারা বলেছিলেন, হ্যাঁ তলাল বাদরু আলাইনা, হ্যাঁ আমাদের উপরে তো
পূর্ণিমের চাঁদ উদয় হয়েছে, ওইটা আলাদা। আশেকদের কথা হচ্ছে আমাদের হাতে আসমানের চাঁদ এসে গেছে, আমরা আমাদের হাতে আসমানের চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহান। তাই আমরা তো আল্লাহ বললে ওয়ালা নবী পাওয়ার শুকর আদায় করে আমরাও তাদের নকল করে করে বলি। একসাথে বলি, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আরো জোরে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, সালাওয়া। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই? বেশি বেশি করে আমার হুজুর পাককে আপনারা সালাম দেবেন। সালাম দিলে তাল্লুক পয়দা হয়। দরুদে মহাব্বত, সালামে তাওয়াল্লুক, দরুদে সওয়াব। যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে আবার নাও হতে পারে। দরুদ শরীফ এমন এক ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ পাক কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহান। রিয়াকারের লোক দেখানি, রিয়াকারের কোনো ইবাদত কবুল হয় না, কিন্তু রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব। একবার জোরে বলেন সুবহান। বেশি বেশি করে হুজুরকে সালাম দিবেন। সালাম দিলেই ইনশাল্লাহ মদিনা থেকে জবাব আসবে, মদিনা থেকে জবাব আসবে। হুজুর পাকের দরবারে যদি যেতে চান বেশি বেশি নবীকে সালাম দেবেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতক্ষণ তো ইনারা দিলে, এবার আমি দিই, নারায়ে তাকবীর। জান খুলে যখন বদরের জমিনে কাফেরা ধমকি দিল না হুজুর পাককে যে আবার ছেড়ে দেব, দেখে নেবো, তো আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন যে আমার হাবিব, কাফেরদের ধমকি তো মোমেনদের ইমান আরও তেজ করে দিয়েছে। মানে যখন কাফেররা ধমকি দেয় আমাদের ঘরে, আমরা ভয় খাইনি, আরও ইমান। হ্যাঁ, এই যে আমেরিকা মারছে, হ্যাঁ, এতে কি মনে করছে এই কাফেররা মনে করছে যে ভয় খেয়ে যাবে? না, মুসলমান আরও মজবুত হচ্ছে, আরও মুসলমানের তেজ বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমাদের ঘরে ধমকি দিলে আমাদের ইমানে আরও তেজ হয়ে যায়। তো রোজা রেখে আপনারা কি কমজোর হয়ে গেছেন নাকি? হ্যাঁ, বদরের যুদ্ধ রোজা রেখেই হয়েছিল তো। হ্যাঁ, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নাউজুবিল্লাহ। আমি চাই তো প্রতি সব ভাইয়ের, সব বক্তা ওয়াইজিন তাদের সব, কিন্তু আমি চাই যে এমন তাকবীর হয় যেন আর 3 দিনে না হয় এরম তাকবীর। সবাই দিক, কিন্তু আমার এটা সকলে একসাথে মহব্বতের সহিত তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ।
জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, 17, 18, 19 ঐতিহাসিক ইসালে সওয়াব, আমিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সওয়াব, আগত মেহমানগণ, উলামায়ে হযরতগণ, উস্তাদ উলামায়ে হযরতগণ, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। যারা জানেন না এটা আমি নতুন চালু করেছি, সব যে যা নিজেদের তকবীর, কেউ পার্টির তকবীর দিচ্ছে, আমি নবীর তকবীর দেবো, আমি পার্টির কেন দেবো? যার ওসিলায় খাচ্ছি তারই তকবীর দেবো। কথা ঠিক না বেঠিক বলে? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কার মনে কি আছে জানিনি, রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতেই পারতেন না যদি দিলে রাসূলুল্লাহর মহব্বত না থাকতো। তাই তিনার রূহ খুশ হচ্ছে, তিনার মাদ্রাসা থেকে তিনার হাবিবের তিনি যার আশেক, তিনার রাসূলুল্লাহর, হ্যাঁ আমাদের সকলের আকা মাওলার তকবীর, তিনি খুশি হবেন। জোরে তকবীর দেন, নারায়ে মুস্তাফা। আল্লাহর কসম দেওয়া রইল, কেউ চুপ থাকবেন না, সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, 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 নারায়ে মুস্তাফা। আমার তো মনে হয় বলেই যায়, বিরক্ত হচ্ছেন না আপনারা? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বসবেন না, আমি আপনাদেরকে কিছু যদি চাই দেবেন আপনারা? কত টাকা লাগবে? 40 কত টাকা করে লাগবে? 30,000 টাকা করে লাগবে, মানে পুরো বছরের। 40 জন এতিম আছে। কতজন আছে বলেন সবাই মুক্ত শুনবে? কতজন? 40 জন। বসবেন না, আপনি অঙ্ক করছেন কেন? কি হলো? না আমার হুকুম অমান্য করলে হবে না, চুপ করে দাঁড়ান। 40 জন এতিম আছে।